চলে এলাম ঠাকুরগাঁ জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আকচা গ্রামে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে, যেখানে ঢোকার জন্য প্রত্যেককে 20 টাকা করে টিকিট কাটতে হয়, কিন্তু যারা শিক্ষা সফরে আসে তাদের জন্য এখানে ঢোকা সম্পূর্ণ ফ্রি। চমৎকার বৈচিত্র্যপূর্ণ একটি জাদুঘর হচ্ছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। অনুন্নত জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনের নানা উপকরণ এবং নানা বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। প্রতি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি। শহুরে জীবনযাপন এবং অফিসের চাপে যারা একদম বোর হয়ে গেছেন তাদের জন্য এখানে রয়েছে প্রকৃতির একদম কাছে থাকার খুব সুন্দর ব্যবস্থা। এখানে রয়েছে খুবই মনোরম এবং অত্যাধুনিক কটেজ। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঘুরতে ঘুরতে খুবই সৌভাগ্যক্রমে আমি পেয়ে গেছি ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যারকে। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, চমৎকার সুন্দর একটি আয়োজন, চমৎকার সুন্দর একটি পরিসর। তো এখানে আসার পরে আমার একটা কথাই বারবার মাথার মধ্যে ঘুরছিল যে এই সুন্দর চিন্তাটা আপনার কিভাবে এলো? বাংলাদেশ যে চেতনা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেটি ছিল সকলের জন্য সমান সুযোগ থাকবে, গ্রাম এবং নগরের ব্যবধান থাকবে না, এবং একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য মণ্ডিত যে আমাদের ঐতিহ্য, যে চেতনা, যে গর্ববোধ, সেটিকে আমরা ক্রমাগতভাবে এটির আরও উৎকর্ষ সাধন করতে পারব। কিন্তু দুঃখের বিষয় যে ক্রমাগত নগরায়নের কারণে এদেশে আমাদের যে মূল অস্তিত্ব, যে চেতনা, বাঙালির যে চেতনা, সেটি আমরা বিস্মৃত হচ্ছি। আজকের যারা তরুণ প্রজন্ম তাদের সাথে এর পরিচিতি ঘটানোর লক্ষ্য নিয়েই মূলত আমরা বলি যে শেকড়ের টানে অস্তিত্বের সন্ধানে 2006 সালে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয়। তো এই যে একটা সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধানে কি কি সংযুক্তি আছে এই জাদুঘরে? এদেশে প্রায় 900 ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে, যে উদ্ভিদ থেকে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে তার স্বাস্থ্য পরিচর্যার জন্য, ওষুধের জন্য, তার জীবনযাপনের জন্য। এই ক্যাম্পাসটিতে আপনারা যেটা দেখছেন, এখানে কিন্তু প্রায় 750 ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে। এই দিয়ে আমাদের যাত্রা শুরু। তারপরে আমরা এখানে তৃণমূল যে মানুষ, কামার কুমার, জেলে, তাঁতি, কৃষক এবং একেবারেই আমাদের যে জীবন যাপনের যে তৈজসপত্র, সেগুলোকে আমরা সংরক্ষণ শুরু করি। পর্যায়ক্রমে আমরা দেখলাম যে অদ্ভুত একটি বিষয়, যে এই দেশকে আমরা বলি নদীমাতৃক দেশ। আপনি একটি বাচ্চাকে জিজ্ঞেস করুন তো যে 50টি নদীর নাম লেখো, সে এটা পারবে না, আমিও পারবো না, কারণ এটি আমাদেরকে কখনো শেখানো হয়নি। এই দেশে 1200 নদী ছিল। ক্রমাগত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং অন্যান্য কারণে এই নদীর সংখ্যা কমে এখন 300-র নিচে নেমে গেছে। আমরা মনে করলাম এই নদীভিত্তিক তথ্য নদীমাতৃক বাংলাদেশের নাগরিকদের, বিশেষত নতুন প্রজন্মের জানা দরকার। আমরা এই জন্য নদী গ্যালারি করেছি, যেখানে সব নদীর জল আমরা সংরক্ষণ করেছি, নদীভিত্তিক উৎসব, নদীভিত্তিক তথ্যাদি আমরা এখানে রেখেছি। এরপরে আমরা দেখলাম যে এখানে এই যে বাংলাদেশের নানা বৈচিত্র্য, এই বৈচিত্র্যের একটি বৈচিত্র্য হচ্ছে যেখানে নানা ধরনের ভাষা, আঞ্চলিক ভাষা, আমরা 64টি জেলার ভাষাকে সংরক্ষণের চেষ্টা করেছি। এই অঞ্চলের বিশেষত সমতলের আদিবাসী, আমরা সাঁওতাল, ওরাও, রাজবংশী, তাদের যে সমস্ত উপকরণ,
সেই উপকরণগুলো সংরক্ষণের চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার, শুভকামনা লোকালয় এই জীবন বৈচিত্র্য জাদুঘরের জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আগামীতে আবার আসবেন। ধন্যবাদ সবাই। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর ঘুরতে এসে আমি এখানে দেখছি লোকজ নানা সংস্কৃতি এবং নানা খুঁটিনাটি বিষয়। আর আমি এখানে পেয়ে গেছি বাউল শিল্পী সানু ভাইকে। সানু ভাই, আপনার একটা গান শোনার জন্য আপনার পাশে এসে বসে আছি। ধন্যবাদ জি, আমি চেষ্টা করছি। ওরে পিরিতিকা থালে রাখা, ওরে পিরিতিকা থালে রাখা, ওই আঠা লাগলে পরে ছাড়বে না, ওই আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত কইর না, গোলে মালে পিরিত কইর না, গোলে মালে পিরিত কইর না। ওরে পিরিতিকা থালে রাখা, ওরে পিরিতিকা থালে রাখা, ওই আঠা লাগলে পরে ছাড়বে না, ওই আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। পিরিতির নীতি জানো না, ওরে না জানিয়া করলে পিরিত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা। যেমন চিটা গুড়ে পিঁপড়া পড়লে, যেমন চিটা গুড়ে পিঁপড়া পড়লে লড়তে চড়তে পারে না, ভোলা মন লড়তে চড়তে পারে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। সে তো ব্রাহ্মণের ছেলে, বড়ই খিটকেলে, আবার পিরিত করে ধোপার মেয়ের পাও ধুয়ে খেলে। সে তো ব্রাহ্মণের ছেলে, মানে বড়ই খিটকেলে, পিরিত করে ধোপার মেয়ের পাও ধুয়ে খেলে, পিরিত করে ধোপার মেয়ের পাও ধুয়ে খেলে। পিরিতি জাতি ভেদের ধার ধারে না, পিরিতি 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 জাতি ভেদের ধার ধারে না। মিলবে না চাঁদের কোনা, ভোলা মন মিলবে না চাঁদের কোনা। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। ওরে পিরিতিকা থালে রাখা, ওই আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। অসাধারণ সুন্দর, মানে একদম বাস্তব কথাগুলো গানের মধ্যে দিয়ে আপনি ফুটিয়ে তুললেন। খুব ভালো লেগেছে সানু ভাই। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও বেশ সমৃদ্ধ একটি দেশ। এ কারণে প্রতি সপ্তাহে ঘুরছি একটি নতুন নতুন জেলা। আজও নিশ্চিন্তে ঘুরলাম নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর কেন বলছি? হ্যাঁ দর্শক, বুঝিয়ে বলছি। প্রাচীনকালে এই ঠাকুরগাঁয়ের নামই ছিল নিশ্চিন্তপুর, পরবর্তীতে এটি হয়েছে ঠাকুরগাঁ। প্রিয় দর্শক, বিস ক্লাব ড্রাইকেক নিবেদিত পথে প্রান্তরে নাগরিক টিভির সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।